আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওতে গোপনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সবারই জানা অতীব জরুরি। আমরা যদি এগুলো না জানি তাহলে আমাদেরই সমস্যা। স্বামী স্ত্রী সহবাসের সময় এমন কিছু ভুল করে থাকেন বা এমন কিছু ভুল হয়ে যায় যা মারাত্মক গুনাহ এর সৃষ্টি হয় এবং ঘর থেকে বরকত চলে যায়। আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, সেই হায়াতও কমে যায়। এমন আমরা কি করি, কি ভুলের কারণে, কোন ভুলের কারণে এসব হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই জানা উচিত। এরপরে সংসারে অভাব অনটন সব সময় বিরাজমান থাকবে। তার মানে আপনার সংসারে শান্তি থাকবে না। আপনার যে সুন্দর চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনার যে সুন্দর যৌবন দিয়েছেন, এই সুন্দর চেহারা যৌবন এগুলো নিঃশেষ হয়ে যাবে, ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই আজ থেকে কেউ ভুলেও এই 7টি কাজ করবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি শিখতে পারবেন, জানতে পারবেন এবং আপনার ভুল কোথায়, কি ভুল করতেন সেই ভুল থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এটাই আমার অনুরোধ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম, স্বাগতম, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন ইনশাআল্লাহ। লজ্জা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার লজ্জা নেই সে কিছুই করতে পারে না, সে নির্লজ্জ। তো লজ্জা অনেক গুরুত্বপূর্ণ। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। লজ্জা হচ্ছে ঈমানের অংশ। তার মানে আপনার মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে আপনার মধ্যে ঈমান থাকবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে লজ্জা রাখা যাবে না। যেমন জ্ঞান অন্বেষণে লজ্জা পাওয়া যাবে না। আপনি কোনো কিছু শিখতে যাবেন, আপনার বয়স অনেক হয়েছে, এখন লোকে কি বলবে এখন যদি আমি শিখতে যাই, এই লজ্জা পাইলে চলবে না। আপনাকে শিখতে হবে। লজ্জাশীল এবং অহংকারী ব্যক্তি ইলম অর্জন করতে পারে না। আপনি যেহেতু আমার ভিডিও দেখতে এসেছেন, তাহলে আমি ধরেই নিলাম আপনার শিখতে লজ্জা নেই এবং আপনি অহংকার মুক্ত একজন মানুষ। আল্লাহ তাআলা আপনাকে শেখার ধৈর্য জ্ঞান দান করুন, আমিন। আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জা বোধ করেন না। সূরা আহজাব আয়াত 53। তার মানে আমাদের সত্য কথা বলতে লজ্জা বোধ করা উচিত নয়। ভাই ও বোনেরা, কোনো কিছু শেখার ব্যাপারে কখনোই লজ্জা পাবেন না। যদি লজ্জা পান তাহলে কিছুই শিখতে পারবেন না। সো আসুন তাহলে আমরা জেনে নেই সহবাসের সময় যে 7টি ভুল কাজ, যা কখনোই করা উচিত নয়, যা করলে আমাদের সর্বনাশ হয়ে যেতে পারে। আসুন আমরা জেনে নেই সেই 7টি কাজ কি। 1 নাম্বার, সহবাসের আগে অনেক প্রস্রাব পায়খানা আসলে তা আগেই থেকে করে নিতে হবে। আপনার প্রস্রাবের বেগ যদি অনেক হয় এবং ওই অবস্থায় যদি সহবাস করেন, মিলন করেন, তাহলে আপনার শারীরিক সমস্যা হবে, আপনার ব্লাডার ফুলে যাবে, কিডনিতে সমস্যা হতে পারে। তাই আপনাদের বলবো, সহবাসের আগে আপনার যদি প্রস্রাবের বেগ থাকে, পায়খানার বেগ থাকে, তাহলে এগুলো সেরে তারপর সহবাস করবেন। তবে সহবাসের আগে আপনি হালকা পানি খেয়ে নিতে পারেন। তাহলে আপনারা এইরকম ভুল আর করবেন না। আমরা এরকম ভুল আর যেন না করি। 2 নাম্বার, সহবাসের দোয়া না পড়া। সহবাসের দোয়া না পড়া খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সহবাসের দোয়া না পড়া নফসের জন্য, নফসের তাড়নায় আমরা অনেক সময় তাড়াহুড়া করে ফেলি। দুজনেই দীর্ঘ সময় নিয়ে আমাদের সহবাস করা উচিত, আমরা তা করি না। তবে আপনি যদি এই দোয়াটি না পড়েন সহবাসের আগে, তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের সমস্যা হবে। তো আপনি যদি দোয়া না পারেন বা দোয়া যদি আপনার মনে না আসে, ভুলে যান, তাহলে অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম বলে সহবাস শুরু করতে পারেন, সমস্যা নেই। এখন এই দোয়া কেন এত গুরুত্বপূর্ণ, এই দোয়াই কেন পড়তে হবে, এই প্রশ্ন যদি আসে তাহলে বলবো, ইবলিশ শয়তান যে যৌনতা খুবই পছন্দ করে, নগ্নতা খুব পছন্দ করে, জেনা ব্যভিচার এগুলো তার সঙ্গী। সো আমরা যদি দোয়া না পড়ি তাহলে ইবলিশ শয়তান এগুলোতে হস্তক্ষেপ করে। এমনিতেই যখন স্বামী স্ত্রী বৈধভাবে সহবাস করতে চায় বা সহবাস করে, তখনও ইবলিশ শয়তান সেখানে সামিল হতে চায়। নাউজুবিল্লাহ। আর আপনি যদি দোয়া পড়তে না পারেন, অনেক বড় দোয়া যদি পড়তে না পারেন, পড়তে সমস্যা হয়, তাহলে এখন তো মোবাইলে দোয়া আছে, আপনি দোয়াটা ছেড়ে দিয়ে ভালো করে শুনেন, তারপর সহবাস করেন, সমস্যা নেই। তবে দোয়াটা শেখার চেষ্টা করতে হবে। আসুন আমরা এখন দোয়াটি শিখি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদের যা দান করবেন সন্তান, তাকেও শয়তান থেকে দূরে রাখুন। In the name of Allah, O Allah, keep shaitan away from us and keep shaitan away from what you grant us. Example, our children. 3 নাম্বার কাজ হলো, যেন তেন অবস্থায় উত্তেজনা উঠলেই সহবাসের জন্য পাগল হয়ে যাওয়া। আমাদের শরীরে ময়লা থাকতে পারে, ঘাম থাকতে পারে, দাঁত পরিষ্কার নাও থাকতে পারে, আমরা বিভিন্নভাবে অপরিষ্কার থাকতে পারি। তাই সহবাসের পূর্বে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সহবাস করা উচিত, তা না হলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। 4 নাম্বার হলো, সহবাসের পূর্বে আপনি যে বিছানায় সহবাস করবেন সেই বিছানাটা ভালো করে ঝেড়ে নেবেন, কারণ বিছানায় পোকামাকড় থাকতে পারে, পিঁপড়া, ছারপোকা, আরও অনেক ক্ষতিকর ইনসেক্ট থাকতে পারে। এগুলো যদি আপনার গুপ্ত স্থানে কামড় দেয় তাহলে কি হবে একটু ভেবে দেখুন তো। এজন্যই যখনই সহবাস করবেন তখন বিছানাটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবেন। 5 নাম্বার হলো, নিয়তটাকে খালেজ করে না নেওয়া। আমরা অনেক সময় নিয়তটাকে খালেজ করে নেই না, এজন্য অনেক সমস্যা। হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আমরা ভালো নিয়ত করে নিব সহবাসের পূর্বে। 6 নাম্বার হলো, একাধিকবার স্ত্রী সহবাসের ক্ষেত্রে, যেমন আপনি একবার সহবাস করলেন, একবার মিলন করলেন, এরপর আপনার মন চাচ্ছে আরেকবার সহবাস করতে, সেই ক্ষেত্রে আপনার শুক্রাণু নির্গত হওয়ার পর সেগুলো ধুয়ে অজু করে আবার সহবাস করবেন। যেমন আপনি এখন সহবাস করেছেন, সহবাস কমপ্লিট হয়েছে, এখন আপনি একটু পরিষ্কার হয়ে অজু করে আবার সহবাস করবেন। আপনার যতবার সহবাস করতে মন চায় ততবারই সহবাস করবেন, তবে ওই সহবাসের আগে অজু করে নেবেন। সর্বশেষ যে কাজ চলাকালীন বা এই সময়ে কখনোই সহবাস করা উচিত নয়, সেটা হলো স্ত্রীর হায়েজ চলাকালীন সময়। স্ত্রীর হায়েজ হয়েছে এমন সময় সহবাস করা নিষেধ, কখনোই করা যাবে না। ইভেন কন্ডম দিয়েও করতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। আর বায়ুপথে মিলন নিষেধ, নিষেধ, নিষেধ। নাউজুবিল্লাহ। সহবাসের সময় যে 7টি ভুল করতাম আমরা, এখন থেকে আসুন আমরা এই 7টি ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আর আপনি আপনার স্ত্রীর সাথে মেলন করবেন, সহবাস করবেন, আপনার স্ত্রীর সম্মতি নিয়েই সব করতে হবে। আপনি সিনেমার কাহিনী, অশ্লীল ভিডিও বা খারাপ মন্তব্য এগুলো স্ত্রীর সাথে শেয়ার করবেন না। এগুলো করলে আপনারই ক্ষতি, আপনাদেরই ক্ষতি, এরপর যে সন্তান আসবে তার ক্ষতি। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নেক হায়াত দান করেন এবং আমাদের সহবাস করার ফলে শয়তান যাতে ঢুকতে না পারে, এবং আমাদের সহবাসের মাধ্যমে আল্লাহ তাআলা যেন এমন নেক সন্তান দান করেন যাতে আমরা সবাই খুশি হয়ে যাই, আমাদের সমাজে আমরা ভালোভাবে চলতে পারি, আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারি।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য মুসলিম ভাই বোন দেখে শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সবাইকে শয়তান থেকে, নফস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।